পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন একথা বারবার শোনা যেত তার মুখে, কিন্তু ক্ষমতায় আসতেই কি প্রকাশ্যে চলে আসেনি প্রকৃত স্বরূপটা? বছর ঘুরতেই কি ভাইপোকে মাথায় রেখে হয়নি যুবা তৃণমূল? চোর তোলাবাজ আমরা খেটে খুটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গাঁয়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি, তারপরে আলালের দুলার চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। তৃণমূল যুব কংগ্রেস থাকতেও যুবা তৃণমূল ভাইপোকে পা রাখার জায়গা করে দিতে পরে গোটা যুব তৃণমূলের ভারটাই পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক এখন সাংসদ, দলে এখন সেকেন্ড ইন কমান্ড। প্যারাসুটে করে রাজনীতিতে আসা, লিফটে করে উত্থান। এবারের ব্রিগেডের পর অভিযোগ আরও তীব্র তৃণমূলের ঘরে বাইরে। তবু নেত্রীর মুখে আজ পরিবারতন্ত্র না করার কথা। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না। শুধু ভাইপোকে নয়, এক ভাইয়ের বউ কাজরিও এখন জনপ্রতিনিধি, কলকাতা পুরসভার কাউন্সিলর। ভাইরা দলের বিভিন্ন শাখা সংগঠনের মাথায়। ভাইপো, ভাইজি কিংবা বোনঝিরা তৃণমূলের আইটি সেলের গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবু নেত্রীর মুখে পরিবারতন্ত্র না করার কথা, অথচ পরিবারের জন্য খোদ প্রধানমন্ত্রীর নিশানাতেও তৃণমূল নেত্রী। टीएमसी वालों को भतीजे की चिंता है, टीएमसी वालों को भतीजे की चिंता है। মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পত্তির বারবারন্ত ও উৎস নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ প্রশাসনেও বসেছে পরিবারতন্ত্রের থাবা। কাজরির ছেলের বিয়ে কিংবা মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় পুলিশ প্রশাসন ডাক্তারদেরও অপব্যবহারের অভিযোগ উঠেছে বারবার। কোনো জবাব দেননি মুখ্যমন্ত্রী। আজ বলছেন তিনি চালান না পরিবারতন্ত্র। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। একটা সময় ছিল যখন গোটা পরিবার বেসুরো হওয়ায় তৃণমূল ভবনে উঠেছিলেন নেত্রী। এখন পাল্টে গেছে সময়টা। এখন হয়তো তৃণমূল ভবন তাকে আর ডাকে না। কালীঘাটের বাড়িটাই যেন তার সব, কালীঘাটের পরিবারটাই যেন তার পরিবার। সেই পরিবারের এক ভাই এখন বেসুরো। তাই কি বেসুরো দিদির মুখে পরিবারতন্ত্র না করার কথা? নাকি ভোটের মুখে সবটাই নাটক, মানুষকে বোকা বানানোর কৌশল? সন্দিগ্ধ বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।